হঠাৎ হঠাৎ আমরা তো বেরিয়েই পড়ি। তো দেখো বৃষ্টির মধ্যে আবার বেরিয়ে পড়েছে দীঘা। আসলে বোনরা চলে গেছে আগের দিন, আমার বোনেরা। তো আমাদের সেদিনেই যাওয়ার কথা ছিল। তো পরের দিন আমরা এই যে সকাল সকাল বেরিয়ে গেছি, 6:45 বাজে। তখন আমরা আসলে মানে মা, আমি, আমার ননদ অনুষ্কা, আমরা 4জন বেরিয়েছি। যাওয়ার পথে চাগ্রাম বলে যে জায়গাটা আছে, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, আগের বারেও আমরা দীঘা যাওয়ার সময় এখানে এসেছিলাম। তো এখানে আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে দেখো কচুরি ছিল আর তরকারি ছিল, আর এই গোটা প্লেটটা কিন্তু অনলি 60 টাকা নিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ওই দিকে গেলে অবশ্যই কিন্তু এখানের এই ব্রেকফাস্ট তোমরা ট্রাই করতে পারো। আর চায়ের তো কোনো কথাই হবে না এরকম ব্যাপার। তারপরে আবার যাওয়ার পথে একটুখানি রাস্তার ধার থেকে ডাব কিনে খেয়ে নিলাম। তারপরে এই যে পৌঁছে গেলাম সমুদ্রটা দেখলেই না মনটা কি ভালো হয়ে যায়, কি বলবো। এই হচ্ছে হোটেল। বোনেরা আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আমরা পৌঁছাতে প্রায় 10:30-11টা বেজে গেল। বেশ সুন্দর ছিল আমাদের হোটেল রুমটা। গিয়ে দেখি এই যে দেখো বোনের সব বন্ধু, মানে আমার বোনের হাজব্যান্ডের বন্ধু, তার ফ্যামিলি, তারা অলরেডি আগের দিন থেকে ছিল। তো এই রুম হচ্ছে আছে, আর এখানেই সব শেয়ারিংয়েই ছিল। তো সবাই আমাদের জন্যই আসলে অপেক্ষা করছিল, আমাদেরই অনেকটা পৌঁছাতে দেরি হয়ে গেছে। তারপরে তো সবাই মিলে দেখো আমাদের 7 সিটার গাড়িতে আমরা 14 জন উঠেছিলাম। আসলে দীঘা থেকে আমরা যাচ্ছিলাম তাজপুর, আর অতটুকু রাস্তার জন্য আবার টোটো করা দেরিও হয়ে যাবে, সেই জন্য সবাই কোলে কোলে বসে চলে গিয়েছিল। তারপরে চলে এলাম তাজপুর। এখানে এবারে আমরা মা বাসন্তী, যে হোটেলটা, এখানে এর আগের বার কিন্তু মালতী হোটেলটায় ছিলাম। এইটা হোটেলটায় থাকার কারণ হচ্ছে এই যে সিঁড়িটা, এই একমাত্র হোটেল যেটায় হচ্ছে সিঁড়িটা আছে। তো যখন গিয়ে পৌঁছাই তখন তো সমুদ্র অনেক দূরে, তবু আমরা নেমে একটু সমুদ্রকে ছুঁয়ে এলাম। ভালো লাগছিল বেশ পরিবেশটা। তারপরে এত গ্যাং ছিল, সবাই ছিল, ভীষণ হই হই হচ্ছিল। তারপরে আমরা গেলাম ওই তাজপুরে। আর একটু হেঁটে গিয়ে কিন্তু এখানে এই যে সমস্ত মার্কেটও আছে। এই যে কাকিমাটার কাছে আমরা একটুখানি পেয়ারা মাখা খেলাম। এখানে কিন্তু বাথরুমেরও ভালোই ব্যবস্থা আছে, অসুবিধে নেই। আর এই যে কাকুটার কথা কি বলবো, আইসক্রিম 30 টাকারটা 50 টাকা, কিছু বলার নেই। তারপরে দেখো আমরা কত মজা করেছি, মানে ভীষণ নাচ। এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, ও নাচতে পছন্দ করে আর আমি তো করি। তো দুজনে বেশ ভালোই পার্টনার হয়ে গেছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার বোন দুজনেই নাচতে পারে না। তারপরে একটুখানি মজা করছিলাম। দেখো সমুদ্র কিন্তু এবার আমাদের একদম পায়ের গড়ে চলে এসেছিলো। এরপরে খাওয়া দাওয়ার পালা। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4-5টার মতো বেজে গিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে যেরকম চিকেন নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে আমরা এবার ফিরবো। নেক্সট ব্লগে আবার দেখা।